আমার মতন ঝুঁকি তো এই পৃথিবীতে কেউ নেই। আমি সারাদিন পায়ের ওপর পা তুলে খাবার খাই আর মুভি দেখি। আরে কে আসছে? এ কি? এ তো হলো আমার শাশুড়ি শ্বশুর। এবার আমি কি করব? মোবাইলটা এখানে রাখি। আরে বেবি শোনো শোনো, এটা আমাকে দাও আর তুমি এখান থেকে যাও। হ্যাঁ মা বলেন। আরে বৌমা তুমি কি করছো? এই তো মা আমি বাসন ধুচ্ছি। ও আচ্ছা বৌমা, আজকে আমি তোমাদের বাড়িতে আসছি। আসেন আসেন তাড়াতাড়ি আসেন। ওরে বাপরে বাপ, অনেক জোর তো বেঁচে গেছি। এবার আমি কি করব? যাই যাই বাড়িঘরটাকে এবার পরিষ্কার করি। আমার বাড়িঘর তো প্রচন্ড পরিমাণে নোংরা হয়ে আছে। আর আমার শাশুড়ি মা তো বাড়িঘর নোংরা একদমই পছন্দ করে না। তিনি যদি এসে দেখে যে আমার বাড়িঘরে এরকম নোংরা হয়ে আছে, তাহলে যে আমার সাথে কি করবে কে জানে। আর আমি তো বাড়ির সমস্ত কাজ আমার হাজবেন্ডকে দিয়েই করাই। আর আজকে তো আমার হাজবেন্ডকে দিয়ে বাড়ির এই কাজ করা যাবে না। কিন্তু শাশুড়ি মা যদি এসে দেখে যে ওনার ছেলেকে দিয়ে আমি বাড়িঘরে সব কাজ করাই, তাহলে তো আমাকে বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দিবে। কারণ ও তো হলো বাড়ির একমাত্র সন্তান। আর উনি যদি জানতে পারে যে আমি ওনার ছেলেকে দিয়েই কাজ করাচ্ছি, তাহলে উনি তো আমাকে বাড়ি থেকেই বের করে দিবে। আর এই জন্যই তো রিস্কটা আমি নিব না। আমার যতই কষ্ট হোক না কেন আমি বাড়িঘরটাকে পরিষ্কার করব। আর আমার বাড়িঘরটা পরিষ্কার করতে একটুও ভালো লাগে না। কিন্তু কি করব, আজকে তো কোনো উপায় নেই। আজকে তো আমাকে বাড়িঘরটা পরিষ্কার করতেই হবে। আর শাশুড়ি মায়ের জন্য রান্না বান্নাও করতে হবে। তোর ভাল লাগে না, আমি তো সেরকম রান্না বান্নাই করতে জানি না। মোবাইলের রেসিপি দেখে হলেও আমাকে রান্নাটা তো করতেই হবে। আমার শাশুড়ি মা শ্বশুর তো আমার হাতে রান্না খেতে অনেক ভালোবাসে। তার জন্যই তো আমি ওনাদের পছন্দের খাবারগুলো রান্না করি। কিন্তু কে জানে কেমন হবে, আমি তো অত খাবার বানানো জানি না। কিন্তু কি আর করব, আমাকে তো খাবার বানাতেই হবে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমাদের খাবার রান্না হয়ে গেছে। আর আমি কিচেনটাকে অনেক নোংরা করে ফেলেছি। এখন তো কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে। আমার শাশুড়ি তো বাড়ি এসে আগে কিচেনে ঢোকে। আর কিচেন যদি নোংরা হয়ে থাকে তাহলে তো আমাকে খ্যাত ভাববে। কিন্তু না, আমার শাশুড়ি মায়ের কাছে তো আমার বদনাম হতে দিতে পারি না। কারণ একবার যদি বদনাম হয়ে যায় তাহলে তো শাশুড়ি মা আমাকে ভালোই বাসবে না। আর তোমরাই বলো, নিজের বদনাম কি কেউ হতে দিবে? এই জন্যই তো আমি বাড়িঘরটাকে পরিষ্কার করছি, যাতে আমার কোনো বদনাম না হয়। একবার যদি বৌমার দোষ খুঁজে পাই তাহলে বৌমা চিরকালের জন্য খারাপ হয়ে যায়। এই জন্য তো আমি এই রিস্কটা নিতে চাই না। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িঘরটা তো পরিষ্কার হয়ে গেছে। আর শাশুড়ি মা এলো কি এলো? আরে মা আসেন আসেন, আর তোমরা একটু করে লাইক করে দাও প্লিজ।